আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা এই ভিডিওটিতে এসএলএসটি ম্যাথমেটিক্স বইটির অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা পোর্শনের গ্রুপ থিওরির 10টি কোশ্চেন ডিটেলসে সলভ করব। তোমরা আমার চ্যানেলে প্লেলিস্টে চলে যাবে কিংবা ভিডিও ডেসক্রিপশন চেক করবে, সেখানে ইম্পর্টেন্ট কোশ্চেন ও অন্যান্য চ্যাপ্টার সলিউশন সুন্দর করে সাজানো আছে। তো চলো শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 21, PZ, plus is commutative group, then P is prime, P is integer, P is real, P is natural number. তো z আমরা জানি সেট অফ ইন্টিজার, তার সাথে p যদি গুণ হয় এবং সেটা কমিউটেটিভ গ্রুপ করে আন্ডার অ্যাডিশনের কম্পোজিশনে, তাহলে সেটা এই pটা কি হতে পারে সেটা আমাদের জানতে চাই। কোশ্চেন নাম্বার 21, তাহলে পি জেড আছে, অপারেশন আছে আমার কি প্লাস। আমরা যদি পি এর ভ্যালু ইন্টিজার বা পজিটিভ ইন্টিজারই ধরি, তাহলে পি এর ভ্যালু যদি 1 বসানো হয় তাহলে কি শুধু জেড প্লাস হবে। জেড প্লাস হলে তার এলিমেন্টগুলো কি হবে? 0, +-1, +-2, +-3 এভাবে যাবে। যদি পি এর ভ্যালু আমি 2 নিই তাহলে 2z হবে। 2z হলে এর জেডের 2z এর এলিমেন্টগুলো আমার এরকম হবে 0, +-4, +-0, +-2, +-4, +-6 এভাবে যাবে। মানে ইন্টিজারকে 2 গুণ হতে হতে যে এলিমেন্টগুলো পাবে এভাবে কিন্তু থাকবে। এবার আমরা যদি ভালো করে অবজার্ভ করি যে 3 সেরকম যদি 3 লিখি, 3z যদি হয় তাহলে সে এলিমেন্টগুলো হবে 0, +-3, +-6, +-9 এভাবে যাবে। তো আমরা যদি ভালো করে অবজার্ভ করি যে এগুলো এই গ্রুপ হবে কিনা। গ্রুপ হতে গেলে ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করতে হবে। তার মানে কি যে কোনো দুটো এলিমেন্টের মধ্যে যদি আমরা অপারেশন করি সেই সেটেরই যেন একটা এলিমেন্ট পাই। তারপরে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করতে হবে। অ্যাসোসিয়েটিভ প্রপার্টির ক্ষেত্রে কি হয়, a প্লাস বি প্লাস সি, আমি বি প্লাস সি অপারেশন করে দিয়ে এর সাথে অপারেশন করি, কিংবা এ প্লাস বি আগে অপারেশন করে যদি সি করি, এটা যেন ইকুয়াল হয়, তাহলে কি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি পাই। আর আইডেন্টিটি প্রপার্টি হোল্ড করবে। আইডেন্টিটি মানে কি, কোনো একটা এ একটা এলিমেন্ট, তার সাথে কোনো একটা ই যোগ করে যাবার যদি এই পাই, তখন এই ইটাকে আমার আইডেন্টিটি এলিমেন্ট বলে। এর উল্টোটা হতে পারে, যাকে ই যোগ করে ই এর সাথে যদি, হ্যাঁ মানে যোগ নয়, যে অপারেশন দেওয়া থাকবে সেটা এখানে যোগ আছে বলে আমি যোগ লিখছি। তাহলে ই এর সাথে যদি এর অপারেশন করা হয়, যদি আবার এই ব্যাক আসে, তাহলে ইটাকে আইডেন্টিটি। আর কি ইনভার্স এমন একটা এলিমেন্ট, সাপোজ এ একটা এলিমেন্ট, তার সাথে অন্য কোনো একটা এলিমেন্ট যদি আমি অপারেশন করি, যে অপারেশন থাকে, যদি আইডেন্টিটি এলিমেন্ট এইটা পাই, তখন এই এক্সটাকে কি বলা হবে, এর ইনভার্স বলা হবে। তো এখানে অ্যাডিশন আছে। আমরা যদি অবজার্ভ করি যে কোনো দুটো, সাপোজ 2z এর ক্ষেত্রে যে কোনো দুটো এলিমেন্টের সাথে আমি যদি যোগ করা হয়, তবে 2 আর 4 এর সাথে যোগ করার কথা হবে 6 আসবে, সেটা এখানে পাবো। 4 আর 6 এর যদি যোগ করা হয় তাহলে 10 কিন্তু আমরা এই আরও যদি এক্সপ্যান্ড করি 10 কিন্তু পাবো। সেমটি সময় এখানে যদি আমরা দেখি 3 আর 2 এর ক্ষেত্রে, 3 আর 6 এর ক্ষেত্রে 9 হবে, 9 এখানে আছে। 6 আর 9 এর ক্ষেত্রে দেখি 15 কিন্তু তারপরে কিন্তু 15 আসবে। তাহলে এভাবে যে কোনো এই পি এর ভ্যালু যে কোনো ইন্টিজার হলেও কিন্তু এটা মানে যে কোনো পজিটিভ ইন্টিজার হলে কিন্তু এটা স্যাটিসফাই করেছে। এবার পি যদি রিয়াল নাম্বার হয় সেখানে কি স্যাটিসফাই হবে। পি আমি যে কোনো নাম্বার যদি ধরা হয়, পি যে কোনো নাম্বার যদি ধরা হয়, তাহলে পির এলিমেন্টগুলো কি হবে, জেড পি এ 0, 0, +-p, +-2p, +-3p, +-4p এভাবে যাবে। সো এখানে আমি পি আমি কোনো মেনশন করলাম না, নর্মালি ধরলাম, শুধু জেড আমি বসালাম 1 2 3 4, তাহলে সেটা এলিমেন্টগুলো হবে। পি এর ভ্যালু আমি আরও বসিয়ে আমি আরও নাম্বারগুলো পাবো। এবার ক্লোজার প্রপার্টি হোল্ড করবে কিনা, আমি যদি যে কোনো দুটো নাম্বার নিই, সাপোজ n1 পি একটা নিলাম, যে এনটা কি ইন্টিজার যেখানে, আর একটা n2p নিলাম। এদের যদি অ্যাডিশন করা হয় n1p প্লাস n2p, যেখানে n1 n2টা কি হবে, জেড,
অ্যাডিশন করলে কি পাবো, n1 প্লাস n2 ইন্টু পি। তাহলে এই n1 প্লাস n2 মানে দুটো ইন্টিজারের যোগ। তো দুটো ইন্টিজারের যোগ মানে কি, সেটা আবার ইন্টিজারই হবে। এটা একটা নতুন একটা ইন্টিজার, সেটা এনপি। তাহলে ওই সেটের মধ্যে কিন্তু আমি পেয়ে যাচ্ছি ইন্ডাস্ট্রি। তো ক্লোজার অবশ্যই হবে। সিমিলারলি অ্যাসোসিয়েটিভ হবে কিনা, যে আন্ডার অ্যাডিশন যে কোনো রিয়েল নাম্বার কিন্তু অ্যাসোসিয়েটিভ হয়। ঠিক আছে, এ প্লাস বি প্লাস সি যদি করি, এ প্লাস বি আগে যদি করি প্লাস সি করি, যে কোনো রিয়েল নাম্বারের ক্ষেত্রে কিন্তু অ্যাডিশনের ক্ষেত্রে অ্যাসোসিয়েটিভ হয়। এবং এর ইনভার্স হবে কিনা, যদি এন অন পি এর সাথে যদি আমি আই জিরো যোগ করি, তাহলে এন অন পি কিন্তু হবে। তাহলে জিরোটা কিন্তু এ সেটের একটা এলিমেন্ট পাচ্ছি, এবং জিরোটা কি আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে। এর ইনভার্স এন অন পি এর সাথে যদি মাইনাস এন অন পি যদি যোগ করা হয়, তাহলে আমি আইডেন্টিটি এলিমেন্ট জিরো পাচ্ছি। এটা এর অ্যাডিশনের ক্ষেত্রে ইনভার্স হয়ে যাচ্ছে। তাহলে এখানে যে কোনো রিয়েল নাম্বারের ক্ষেত্রেও কিন্তু স্যাটিসফাই করছে। কিন্তু এখানে একটা অপশানে চুজ করতে হবে। এখানে এই কেসটা হতে পারে যে পি যদি জিরো হয়ে যায়, পি এভাবে যদি জিরো হয়ে যায়, তো সবগুলো কিন্তু জিরো হয়ে যাবে। তাহলে এই পুরো সেটে কি শুধু একটা এলিমেন্ট থাকবে, জিরো। ঠিক আছে, তো জিরো যদি এলিমেন্ট থাকে সেটা ট্রিভিয়াল গ্রুপের মধ্যে পড়ে যাবে। ট্রিভিয়াল গ্রুপ একটা যদি এলিমেন্ট থাকে, এটাও কিন্তু একটা গ্রুপ হবে, এটাও কিন্তু কমিউটেটিভ গ্রুপ। কমিউটেটিভ গ্রুপ হবে। কমিউটেটিভ মানে কি, আগে আর পরে যদি যোগ করা হয়, মানে এ প্লাস বি ইকুয়ালস টু কী হবে, বি প্লাস এ হবে। তাহলে এই সবগুলো ক্ষেত্রে যতগুলো এক্সাম্পল নিলাম, কারণ এখানে অ্যাডিশন হচ্ছে, অ্যাডিশনের ক্ষেত্রে যে কোনো রিয়েল নাম্বারের ক্ষেত্রে এ প্লাস বি প্লাস বি প্লাস কিন্তু হোল করে, সবগুলোই কমিউটেটিভ হচ্ছে। এবং ট্রিভিয়াল গ্রুপের ক্ষেত্রে জিরো প্লাস জিরো করলে যে আগে পরে করলে এটা কমিউটেটিভ হচ্ছে। তাহলে এখানে হয়তো ট্রিভিয়াল গ্রুপটা যদি আমাদের ইগনোর করি, তাহলে পিটা কি জিরো হতে পারবে না। ঠিক আছে, তাহলে পি গ্রুপটা যদি ইগনোর করি, তাহলে পি ক্যান নট জিরো। পি জিরো হতে পারবে না, তাহলে ইন্টিজার অপশানটাও হবে না। ওটা যদি ইন্টিজার অপশানটা বাদ, যখন ইন্টিজারের মধ্যে জিরো পড়ছে, তাহলে এখানে ডি যে অপশানটা, সেই অপশানটাই কিন্তু আমরা ধরতে পারবো। এখানে স্পেসিফিক্যালি প্রাইম হবে সেটা আমরা বলতে পারবো না, কারণ অন্যান্য ক্ষেত্রেও কিন্তু হচ্ছে, সবগুলোর ক্ষেত্রেই কিন্তু কমিউটেটিভ গ্রুপ স্যাটিসফাই করছে। তো এখানে ট্রিভিয়ালটার কেসটা যদি আমরা না নিই, তাহলে এখানে ডি অপশানটা আমরা নিতে পারবো, যে পি একটি কি ন্যাচারাল নাম্বার হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 22, লেট এস স্টার বি এর সেমি গ্রুপ। এস একটা সেমি গ্রুপ আছে। ইফ ফর অল এ বি বিলংস টু এস, এ স্কোয়ার স্টার বি ইকুয়ালস বি স্টার এ স্কোয়ার, দেন এ স্টার ইজ সেমি গ্রুপ, মনোয়েড, অ্যাবেলিয়ান গ্রুপ, গ্রুপ বাট নট অ্যাবেলিয়ান। তাহলে এস একটা সেমি গ্রুপ দেওয়া আছে এবং এই রিলেশনটা হোল্ড করছে, তাহলে সেটা সেমি গ্রুপ থেকে সেমি গ্রুপ আবার মনোয়েড, অ্যাবেলিয়ান গ্রুপ হবে, কিন্তু অ্যাবেলিয়ান হবে না, সেটা জানতে চাই। প্রশ্ন 22 আমাদের রিলেশন কি দেওয়া আছে, এ স্কোয়ার বি ইকুয়ালস বি, এ স্কোয়ার স্টার বি ইকুয়ালস বি ইকুয়ালস বি স্কোয়ার স্টার। তো এটা সেমি গ্রুপ বলে দিয়েছে, কি দিয়ে আছে, সেমি গ্রুপ। সেমি গ্রুপ হলে কি কি প্রপার্টি হোল্ড করে, এক হচ্ছে ক্লোজার প্রপার্টি, ক্লোজার, দুই অ্যাসোসিয়েটিভ। এবার এবার যদি আমি গ্রুপ দেখাতে চাই, তাহলে আমাকে আইডেন্টিটি এলিমেন্ট খুঁজতে হবে এবং ইনভার্স খুঁজতে হবে। তাহলে কি এটা গ্রুপ হয়ে যাবে, গ্রুপ ফর্ম করবে। এবং অ্যাবেলিয়ান হতে গেলে কি হবে, মানে এ স্টার বি ইকুয়ালস টু বি স্টার এ হতে হবে। ঠিক আছে, আমরা গ্রুপ হচ্ছে কিনা সেটা আমরা দেখবো। তাহলে আইডেন্টিটি এলিমেন্ট খুঁজতে হবে। আইডেন্টিটি এলিমেন্ট কি করে পাই, যে কোনো একটা এ একটা, যে কোনো এ এখানে আসে, আমি অন্য এ লিখছি, সাপোজ পি একটা এলিমেন্ট, তার সাথে অন্য কোনো একটা এলিমেন্ট, ই একটা এলিমেন্ট, বা এখানে অন্য কোনো এলিমেন্ট আমি ধরতে পারি। সাপোজ এক্স ই এলিমেন্ট হলো, তার সাথে আবার অপারেশন করে পি যদি ব্যাক পাই, এমন একটা এলিমেন্ট যেটা অন্য এলিমেন্টের সাথে অপারেশন করে সেই এলিমেন্টটাকেই দিচ্ছে, তাহলে এই এলিমেন্টটাকে কি বলা হবে, আইডেন্টিটি এলিমেন্ট বলা হবে। এটাও হবে অবশ্য যে এর আগে পরে অপারেশন যদি করা হয়, এক্স স্টার যদি পি করা হয়, তাহলে এই এক্সটা কি হবে, আইডেন্টিটি এলিমেন্ট হবে।
তো এখানে যে রিলেশনটা দেওয়া আছে সেটা যে ভালো করে অবজার্ভ করি, যে এ স্কোয়ারের সাথে বি এর অপারেশন হচ্ছে। তাহলে এ বি যদি সেটের এলিমেন্ট, এ যদি সেটের এলিমেন্ট হয়, তাহলে ওই এর সাথে যদি এর অপারেশন করা হয়, তো সেটাও কিন্তু সেটের এলিমেন্ট থাকবে, মানে কি এ স্কোয়ারও কি সেটের এলিমেন্টই হবে। তো সেটের একটা এলিমেন্ট, সেটের একটা ওই সেটের একটা এলিমেন্টের সাথে বি এর অপারেশন করে আমি বি পাচ্ছি, ঠিক আছে। আবার বি এর সাথে ওই সেটের একটা এলিমেন্টের সাথে অপারেশন করে বি পাচ্ছি। তাহলে কি এই এ স্কোয়ারটা কি করছে, এ স্কোয়ারের সাথে বি অপারেশন করে বিকেই দিচ্ছে, আবার আগে পরে অপারেশন করে কি বিকেই দিচ্ছে। তাহলে কি এই জিনিসটা কি এর সাথে অপারেশন করে ওকেই রিটার্ন দিচ্ছে, যেমন এখন এক্সটা কি পি এর সাথে অপারেশন করে পি কে রিটার্ন দিচ্ছে। তাহলে এ স্কোয়ারটা কি হবে, আইডেন্টিটি এলিমেন্ট হবে, আইডেন্টিটি। তাহলে এই কাস্টমার কি লিখতে পারো, এ স্কোয়ার। এর প্রশ্ন হলো যে এই যে আইডেন্টিটি এলিমেন্ট সেটা কি একটাই থাকবে না আরও থাকতে পারে, সেটাকে আমরা চেক করতে হবে। কারণ ইউনিট যদি ইউনিক থাকে, মানে যদি গ্রুপ হয়, তাহলে একটাই কিন্তু আইডেন্টিটি এলিমেন্ট থাকবে। তাহলে ইউনিক হচ্ছে কিনা সেটা আমরা দেখতে হবে। তাহলে এ স্কোয়ারটা আমার আইডেন্টিটি এলিমেন্ট ধরলাম, আর ওই সেটের যে কোনো একটা এলিমেন্ট আমি ধরলাম সাপোজ পি, সেট পি বিলংস টু, এখানে সেট নাম দেওয়া আছে জি বা এস, এস দেওয়া আছে। সো পি বিলংস টু এস, তাহলে পি এর সাথে পি এর অপারেশন করি যদি আমরা কি পি স্কোয়ার পাবো, সেটাও কি এস এর মধ্যেই থাকবে। এখানে কি বলছে, এ যে কোনো একটা এলিমেন্ট হলে তার স্কোয়ারটা কি হচ্ছে, আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে। তাহলে পি যে কোনো একটা এলিমেন্ট, তাহলে পি স্কোয়ারটা এটাও কি হবে, আইডেন্টিটি এলিমেন্ট হিসেবে আমি ধরতে পারবো। তাহলে পি স্কোয়ারটা কি হবে, আইডেন্টিটি এলিমেন্ট ধরলাম। তাহলে এ স্কোয়ারও আইডেন্টিটি এলিমেন্ট পেলাম, আমি এখানে পি স্কোয়ারটাও আইডেন্টিটি এলিমেন্ট হলো, ঠিক আছে। এ স্কোয়ার পি স্কোয়ার কি একই হবে না আলাদা হবে, সেটাকে আমাকে এবার বুঝতে হবে। এই দুটো আইডেন্টিটি আমার এবার সেম আসছে কিনা সেটা আমাকে দেখতে হবে, সেম আসার প্রমাণ করতে হবে। তাহলে আমি ধরে নিলাম প্রথমে যে এ স্কোয়ারটা আইডেন্টিটি, তাহলে এ স্কোয়ারটি আইডেন্টিটি এলিমেন্ট হয়, আমরা এটা লিখতে পারবো যে পি স্কোয়ার যে কোনো একটা এলিমেন্ট, পি স্কোয়ার স্কোয়ার, তাহলে এ স্কোয়ারটা আইডেন্টিটি, তাহলে পি স্কোয়ারের সাথে অপারেশন করে অবশ্যই পি স্কোয়ারই দিবে। আর তার উল্টোটাও হবে, আগে পরে যদি করা হয়, মানে এ স্কোয়ার পি স্কোয়ার যদি করা হয় পি স্কোয়ারই দেবে। নেক্সট এটাও আইডেন্টিটি এলিমেন্ট, তাহলে কি এটা যদি আইডেন্টিটি হয়, মানে পি স্কোয়ারটা আমি যে কোনো একটা এলিমেন্ট ধরলাম, তাহলে কি এ স্কোয়ার পি স্কোয়ারের সাথে অপারেশন করে, পি স্কোয়ারটা আইডেন্টিটি এলিমেন্ট, তাহলে এ স্কোয়ারের সাথে অপারেশন কি দিবে, স্কোয়ারই দিবে। আর এর উল্টোটা হবে পি স্কোয়ার স্টার স্কোয়ার হবে। তাহলে এবার আমি বুঝতে পারছি যে এখানে স্কোয়ার আর পি স্কোয়ারের সাথে অপারেশন করে আমি এ স্কোয়ার পাচ্ছি, আবার এ স্কোয়ার পি স্কোয়ারের সাথে অপারেশন করে পি স্কোয়ার পাচ্ছি, এটা দুটো তো অপারেশন সেম। তাহলে এই দুটোকে আমি ইকুয়াল করে দিতে পারবো, তাহলে পি স্কোয়ার ইকুয়ালস টু কি পাচ্ছি আমরা, এ স্কোয়ার পাচ্ছি। তাহলে এ স্কোয়ারটা অ্যাকচুয়ালি কি পি স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে এটা কি ইউনিক আইডেন্টিটি এলিমেন্ট আমি পাচ্ছি, ঠিক আছে। তাহলে আমি পেয়ে গেলাম যে এ স্কোয়ার একটা আইডেন্টিটি এলিমেন্ট, ঠিক আছে। তার আইডেন্টিটি হয়ে গেল। এবার আমাকে ইনভার্স খুঁজতে হবে, ঠিক আছে। এবার ওই সেটের যে কোনো একটা এলিমেন্ট আমি সাপোজ এ নিলাম, ঠিক আছে। এবার এর ইনভার্সটা আমি খুঁজছি, তাহলে এর সাথে অপারেশন করব অন্য একটা এলিমেন্ট এক্স, কি পাবো, আইডেন্টিটি পাবো। ইনভার্সের ডেফিনেশন কি, এর ইনভার্স যেটা হবে তার সাথে অপারেশন কি অবশ্যই কি আইডেন্টিটি এলিমেন্ট পাবো, ঠিক আছে। আমি যদি বোথ সাইডে আমি এ অপারেশন করে দিই, তাহলে এ ইন্টু এক্স, তাহলে এ কি হবে, তাহলে এটা কি এ স্কোয়ার হয়ে যাবে, এ স্কোয়ার এক্স, এ স্কোয়ারের সাথে এর সাথে এর অপারেশন, তাহলে এ স্কোয়ার হয়ে লিখতে পারবো আমরা। আর এর সাথে এই আইডেন্টিটি এলিমেন্টের সাথে অন্য এলিমেন্ট অপারেশন করলে কি আসবে, এই আসবে। এবার আমরা যদি সেমি গ্রুপের প্রপার্টি দেখি, যে এ স্কোয়ারের সাথে বি এর অপারেশন করে কি বি পাচ্ছি, ঠিক আছে। সেম টু সেম এ স্কোয়ারের সাথে এক্স এর অপারেশন কি করে আমি কি পাবো, এক্সই পাবো। এক্স বলতে আমরা কি পেলাম, এ পেলাম, ঠিক আছে। এ স্কোয়ারের সাথে বি করে বি পাচ্ছি, এটা যেমন বি পাচ্ছি, এখানে আমি কত পাবো, এই এক্সটা পাবো। তাহলে এক্সটাকে আমি ইনভার্স ধরেছিলাম, ঠিক আছে। তাহলে কার ইনভার্স, এর ইনভার্স ধরেছিলাম, তাহলে সেই ইনভার্সের ভ্যালুটা কত পেলাম আমি,
এ পেলাম, তাহলে আমি এ যে ইনভার্স সেটা কি ধরেছিলাম, এক্স ধরেছিলাম, আর সেটার ভ্যালু কত পেলাম, আমি এ পেলাম। তাহলে এ ইনভার্স ইকুয়াল টু কত, এ। তাহলে কি ওই সেটের একটা ইনভার্স কিন্তু এক্সিস্ট করছে। সেই ইনভার্সটা কি ওই সেটের নিজের ইনভার্সটা হচ্ছে, তাহলে কি ইনভার্স এক্সিস্ট। এবার আসছে এর অ্যাবিলিয়ান হবে কিনা। অ্যাবিলিয়ান হতে গেলে কি হতে হয়, যে এ আর বি এর অপারেশন করি যা পাবো আমরা, বি আর এ অপারেশন করে যদি সেম হয় তাহলে আমরা অ্যাবিলিয়ান বলতে পারবো বা কমিউটেটিভ বলতে পারবো। তো সেটাই করার চেষ্টা করব। আমি ধরে নিলাম এ বি এই সেটের কোনো দুটো এলিমেন্ট, এ আর বি এর মধ্যে অপারেশন করছি, তাহলে এ স্টার বি। তাহলে ক্লোজার প্রপার্টি অনুযায়ী কি হয়, যে ওই সেটে গ্রুপ হয়ে গেছে, তাহলে এই যে কোনো দুটো এলিমেন্ট যদি ওই সেটের হয় বাইনারি কম্পোজিশনে, তাহলে এদের মধ্যে অপারেশন করলেও কি হবে, ওই সেটেরই এলিমেন্ট হবে। তাহলে এ স্টার বি ওই সেটেরই কি হবে, একটা এলিমেন্ট হবে। আমরা দেখলাম এই গ্রুপটার ক্ষেত্রে কোনো একটা সেটের এলিমেন্টের ইনভার্সটা কি হচ্ছে, সেই এলিমেন্টটা হচ্ছে এর ইনভার্স কি, এই হচ্ছে। তাহলে এটা কি এটা সেটেরই একটা এলিমেন্ট, তাহলে এর ইনভার্স হলে কি হবে, এটাই হবে। তার মানে আমরা এটা লিখতে পারবো এ স্টার বি এর ইনভার্সটা কি হবে, এ স্টার বি হবে। ঠিক আছে, এই প্রপার্টি থেকে এটা যেটা আমরা পেলাম। এবার ইনভার্সের ক্ষেত্রে আমরা কি হয়, এটা আগে পরে হয়ে যায়, মানে এ বি ইনভার্স মানে সঙ্গে বি ইনভার্স এ ইনভার্স হয়ে যাবে। তাহলে বি ইনভার্স এ ইনভার্স ইকুয়াল টু আমরা কি পেলাম, এ স্টার বি। এবং যেহেতু এ আর বি কি সেটের এলিমেন্ট এবং তাদের ইনভার্সটা কি সেটের এলিমেন্ট হলে কি নিজের ইনভার্স হবে, আমরা দেখতে পেলাম। তাহলে বি ইনভার্স ইকুয়াল টু কি হবে, বি লিখতে পারবো, আর ইনভার্স এ লিখতে পারবো, সমান সমান কি পেলাম, এ স্টার বি। আমরা দেখাতে পারলাম যে এ বি ইকুয়াল টু কি আসছে, বি আসছে। এ বি ইকুয়াল টু বি আসলে কি হবে, কমিউটেটিভ হবে। সেটা কমিউটেটিভ গ্রুপ হবে, অ্যাবিলিয়ান গ্রুপ হবে। এটা যদি আমরা রিয়েল লাইফ এক্সাম্পল দেখি বিষয়টা, যে দুটো দুবার অ্যাপ্লাই হচ্ছে স্কোয়ারের ওপর, যদি বি এ যদি অপারেশন করে আমি বি পাচ্ছি। ঠিক আছে, এটা আমরা রিয়েল লাইফ এক্সাম্পল যদি আমরা দেখি, সাপোজ একটা ঘড়ির ক্ষেত্রে আমরা 12 ঘন্টার কাটা থাকে, মিনিটের কাটা থাকে। ঠিক আছে, আর মিনিটের কাটা দেখা হলো আমি 30 মিনিট রোটেশন হিসাবে ধরলাম বিটাকে আমি ধরলাম 30 মিনিটস মিনিটের কাটা, মিনিটে যে কাটাটা আছে সেটা। আর যেটা আমি ধরলাম ঘন্টার কাটাটা যাচ্ছে 12 ঘন্টা। ঘন্টার কাটা কত, 12 ঘন্টাকে আমি এই হিসাবে ধরলাম। এবার নর্মালি যদি এই বি যদি একবার অপারেশন করা হয়, মানে বি যদি বোঝা হয় তো 30 মিনিট, 30 মিনিট মানে বি এর কাটা আমার এখানে আসবে। ঠিক আছে, মানে 30 এখান থেকে যটা বাজছে এখান থেকে 30 মিনিট পাস করবে। এবার আমি এই অপারেশনটা করছি, স্কোয়ার ইন্টার বি। স্কোয়ার মানে কি হচ্ছে 12 ঘন্টা, এ মানে 12 ঘন্টা, স্কোয়ার মানে কি তাহলে 24 ঘন্টা। তো 12 ঘন্টা যাবে, একবার 12 ঘন্টা আসবে, আবার 12 মানে 24 ঘন্টা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো 24 ঘন্টা হওয়া মানে কি, আমি যদি সকাল থেকে শুরু করি, সকাল 6টা থেকে 24 ঘন্টা করে পরের দিন আবার সকাল 6টায় কিন্তু ব্যাক আসে, তাহলে ঘড়ি কাঁটা তো সেম জায়গায় থেকে যাচ্ছে। ঠিক আছে, আমি এম পি এম এ ঘড়িও যদি নিই সেগুলো কি সেম জায়গায় কিন্তু থেকে যাবে। দিয়ে তারপরে যদি 30 মিনিট মানে মিনিটের কাটা 30 মিনিট বি অপারেশন যদি করা হয় মিনিটের কাটা 30 মিনিট, তাহলে এটাও কিন্তু যাই, একই জিনিস বোঝাবে, বি একা 30 মিনিট যদি যায়। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু এই জিনিসটা অবজার্ভ হচ্ছে। কিংবা কোনো একটা আমরা চারকোণাটি বা রুবিক কিউব যদি আমরা দেখি, এখানে আমরা যে এরকম অপারেশন করি যে এটাকে আমি রিপ্রেজেন্ট করলাম যে এই উপরের স্পেসটাকে নিচের দিকে যাবে, মানে একবার উপরটা নিচের দিকে যাবে, নিচের দিকে আসবে, এটা আমি এ দ্বারা রিপ্রেজেন্ট করলাম। আর বি দ্বারা রিপ্রেজেন্ট করলাম যে এই ডান দিকের এটা একবার রোটেশন হবে। ঠিক আছে, তো আমি ডান দিকে একবার যদি রোটেশন করা হয় তাহলে এইটা আমার এখানে চলে আসবে। ঠিক আছে, আবার এ মানে কি আমি ফ্লিপ করে দিলাম, উপরটা নিচে আসলাম। এবার এ স্কোয়ার করা মানে কি উপরটা নিচে আসবে, নিচেরটা আবার উপরে আসবে। উপরটা নিচে, নিচেটা উপরে করার পর যদি বি করা হয় সেটাও যা বোঝাবে, শুধু সিম্পলি বি একবার মানে মানে একবার যদি ডান দিকেরটা ঘোরানো হয় সেটাও কিন্তু একই জিনিসই হবে। তো এগুলো হচ্ছে এই ধরনের কেস যেটা এই গ্রুপটাকে
ইন্ডিকেট করে এই গ্রুপটাকে বোঝাচ্ছে, এই গ্রুপ দ্বারা এইসব অপারেশনগুলো বোঝাচ্ছে আর কি। সো এটা অ্যাবেলিয়ান গ্রুপ হবে, সি অপশানটা রাইট হবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 23, কনসিডার এ গ্রুপ 5, 15, 25, 35 under multiplication modulo 40, the identity element of the group is। এখানে আইডেন্টিটি এলিমেন্ট খুঁজতে বলেছে এবং গ্রুপের এলিমেন্টে কি আছে 5, 15, 25, 35 এবং কি মাল্টিপ্লিকেশন মডুলো কত আছে 40। মানে আমার মাল্টিপ্লিকেশন করতে হবে, মডুলো 40 অ্যাপ্লাই করতে হবে, মানে আমাকে সেই মাল্টিপ্লিকেশনের উপর যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টটাকে 40 দিয়ে ডিভাইড করলে যে রিমাইন্ডারটা হবে সেটাই কিন্তু আসবে। 23 গ্রুপের এলিমেন্ট কি আছে 5, 15, 25, 35। আমরা যদি কম্পোজিশন টেবিল বা ক্লিয়ার টেবিল যদি আমরা গঠন করি, মাল্টিপ্লিকেশন বলেছে মডুলো 40। টেবিলটা আমরা এইভাবে করবো, টেবিল যদি আমরা বানাতে পারি তা খুব সহজে সবগুলোর অ্যান্সার একবারে দেওয়া যাবে, বিভিন্ন রকম যদি কোশ্চেন থাকে। 25 আছে, 35, এখানে 5, 15, 25, 35। এখানে মাল্টিপ্লিকেশন আছে, 5 আর 5 এর মূল্য 5 × 25 হবে। 40 দিয়ে যদি ভাগ করে রিমাইন্ডারটা আমরা নিব, তাহলে কি 25ই থাকবে। ঠিক আছে, তো এখানে আমাকে পুরো টেবিলটা বের করার প্রয়োজন নেই। আমাকে কি বলেছে আইডেন্টিটি এলিমেন্ট, আমি আগে পুরোটা করে দিচ্ছি, তাহলে আমরা পরের প্রবলেমগুলো বুঝতে সুবিধা হবে। 5 × 25 কত, 5 × কত 75, 50কে 40 দিয়ে ভাগ করব, 40 দিয়ে 75কে ভাগ করে দিয়ে বিয়োগ করা হবে, এখানে 5, 25 আসে। 5 এর সঙ্গে 125, 125কে 40 দিয়ে ভাগ করব, 3 দিয়ে 120, তাহলে কি 5 আসবে। তাহলে ভুল হলো নাকি, তারপরে 25, 25, 75, এটা 35 আসবে। তাহলে কি লাস্টে এটা কত বাকি থাকলো 15 আসবে। এবার আরও ফাস্ট করার জন্য আমাকে আইডেন্টিটি এলিমেন্ট খুঁজতে বলেছে। তা টেবিলের ক্ষেত্রে আইডেন্টিটি এলিমেন্ট এমন একটা এলিমেন্ট হবে, এটা আইডেন্টিটি এলিমেন্টের প্রপার্টি কি, যে এ এর সাথে অপারেশন করব ই একটা এলিমেন্ট, যে আমি এই পাবো। তাহলে পাতার সাথে অপারেশন করে এটা কি পাস পেলাম না, তাহলে এইটাও কিন্তু হবে না, তাহলে আমি ইগনোর করে যাব। তাহলে এটার সাথে এটা অপারেশন করব, 5 পাতা কত হচ্ছে, 5 × কত 75, 75 যে 40 দিয়ে ভাগ করে করলে তো 40-এ 40 হবে, তাহলে কত হবে 5, 35 হবে। তাহলে কিন্তু সেম এলিমেন্ট পাচ্ছি না, তাহলে এই 15 কিন্তু আইডেন্টিটি হবে না। তো 15 দিয়ে আইডেন্টিটি ধরা হয়, তাহলে কি হবে 5-এর সাথে অপারেশন করি অবশ্যই 5ই দিবে, কিন্তু 5 কি দিচ্ছে না, তো 15 আইডেন্টিটি এলিমেন্ট হবে না, তাহলে এটাও বাদ চলে গেল। বা এখানে 5কে যদি আইডেন্টিটি এলিমেন্ট ধরা হয়, মনে মনে ধরি, তাহলে 5-এর সাথে 15 অপারেশন করে কি 15 দিবে, 15 কি দিল, সেটা দিল না। তাহলে এই 5, 15 দুটোই কিন্তু আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে না। এর আমরা 25-এ চলে আসি। 5 পজিশন কত 125, 125, এবার 40 যদি ভাগ করা হয়, 3 40 সঙ্গে 120 কত হচ্ছে 5 হচ্ছে। তাহলে এটা কিন্তু হতে পারে যে 25 5-এর সাথে অপারেশন করে কি দিল, আবার 5কেই দিয়ে দিল। ঠিক আছে, রিটার্ন এই 25 সাথে আমি 115 যদি গুণ করা হয়, পরেরটাও চেক করছি, 25 আর 15, 5 15, 5 5 সরি 5 5 25, 5 9 10 11 12, 25, 5 2, 5 7 3, 375। একে দিয়ে আমি 40 দিয়ে ভাগ করবো, দিয়ে রিমাইন্ডারটা নেব। 40 দিয়ে যদি ভাগ করা হয়, 9 দিয়ে 4 9 36, 5 1, তাহলে কত হচ্ছে 15 হচ্ছে। তাহলে এই 25 5-এর সাথে অপারেশন করে 5কে রিটার্ন দিচ্ছে, এই 25 15-এর সাথে অপারেশন করেও কি হলো 15কে রিটার্ন দিল। 25 সাথে 25 অপারেশন করে আমরা দেখতে পারি কত হবে 625, 625কে আমি 40 দিয়ে ভাগ করব, তাহলে 40 একে 40, 2 1, তাহলে 3 40 সঙ্গে 120, 5 2 হবে, 2 হবে, তাহলে 2 হলে 4 5 20, 5 দিয়ে যাবে, তাহলে 200,
বিয়োগ করলে 25, তার রিমাইন্ডার কত হচ্ছে 25 হচ্ছে, তাহলে এটা কত দিচ্ছে 25 হচ্ছে। তারপরটাও চেক করলে আমরা দেখবো 35ই দেবে। তাহলে যেটা এলিমেন্ট দেখবো সেম টু সেম পাচ্ছি, তাহলে কি এই 25টা কি হবে আইডেন্টিটি হবে। এই 25 5-এর সাথে করে 25 দিচ্ছে, 15-এর সাথে করে 25 দিচ্ছে, 25-এর সাথে 25 অপারেশন করে 25 দিচ্ছে, 35-এর সাথে অপারেশন করে 35 দিচ্ছে। তাহলে এই 25 কি করছে সবাইকে অপারেশন করে সেম এলিমেন্টই দিচ্ছে, তাকেই রিটার্ন দিচ্ছে, সেটাই রিটার্ন দিচ্ছে। তাহলে 25টা কি হয়ে যাবে আমার আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে সি যে অপশনটা আছে সেই অপশনটা রাইট। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 24, the set a b c d such that a b belongs to real number ad minus bc equals 1 under matrix multiplication forms a abelian group, forms a non-abelian group, does not form group, forms semi group but not a group। তো এখানে একটা সেট দেওয়া আছে, সেটা কি হবে সেটাই কিন্তু আমাদেরকে জানতে চাইছে, গ্রুপ হবে কিনা সেমি গ্রুপ হবে কিনা সেটা জানতে চাইছে। কোশ্চেন নাম্বার 24, সেটটা কি আছে এ বি সি ডি আছে, অবশ্যই এডি মাইনাস বিসি ইকুয়ালস টু 1 দেওয়া আছে। তাহলে এডি মাইনাস বিসি দিয়ে আছে 1 মানে কি, এডি মাইনাস বিসি অ্যাকচুয়ালি কি, এডি মাইনাস বিসি মানে কি এই ম্যাট্রিক্সটা ডিটারমিন্যান্ট অ্যাকচুয়ালি এ বি সি ডি, এই যে ডিটারমিন্যান্ট ভ্যালু বের করা হয় তাহলে কি এডি মাইনাস বিসি হবে, সেটার ভ্যালু কত দেওয়া আছে 1 দেওয়া আছে। এই প্রপার্টিটা আমরা ইউজ করব। সো আমাকে সব প্রপার্টি গ্রুপ হতে হলে সব প্রপার্টিগুলো চেক, প্রথমে কি ক্লোজার প্রপার্টি চেক করব, তারপরে অ্যাসোসিয়েটিভ, আইডেন্টিটি এলিমেন্ট আছে কিনা, তারপরে ইনভার্স আছে কিনা। তো প্রথমে আমি যদি ক্লোজার দেখি, ক্লোজার হলে কি হতে হবে যে এই সেটের যে কোনো দুটো এলিমেন্টের সাথে অপারেশন করে যদি এই সেটের এলিমেন্ট আছে কিনা দেখতে হবে। এই সেটে যে কোনো আমি দুটো এলিমেন্ট, সাপোজ এই একটা ম্যাট্রিক্স নিলাম, সাপোজ এ বি সি ডি নিলাম, বি একটা ম্যাট্রিক্স নিলাম, এটা এ বি সি ডি ই এফ জি এইচ নিলাম। এবার এ আর বি ওই সেটের এলিমেন্ট ধরলাম, এস সেটের একটা এলিমেন্ট ধরলাম। তাহলে এস সেটের যে এলিমেন্ট হতে হয়, তাহলে এই যে কন্ডিশন এডি মাইনাস বিসি এই কোনাকুনি মাল সেটা স্যাটিসফাই করবে। তাহলে এডি মাইনাস বিসি ইকুয়ালস টু কত 1 হবে, এখানেও ই এইচ মাইনাস জি এফ ইকুয়ালস টু কত হবে 1 হবে। এটা মাইনাস এটা যদি সেটের এলিমেন্ট হয়, সেটের একটা ম্যাট্রিক্স যদি হয়। এখানে আন্ডার অ্যাডিশন আর মাল্টিপ্লিকেশন বলেছে, আন্ডার মাল্টিপ্লিকেশন বলেছে, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। তাহলে মানে কি এ বিটা ওই সেটের এলিমেন্ট হচ্ছে কিনা সেটা আমাকে চেক করতে, মাল্টিপ্লিকেশন করি। তাহলে এ বি সি ডি ই এফ জি এইচ, যদি আমরা মাল্টিপ্লিকেশন করি তাহলে কি হবে এ ই প্লাস বিজি হবে, তারপরে এ এফ প্লাস বিএইচ হবে, তারপরে সিই প্লাস ডিজি হবে, অ্যান্ড সি এফ প্লাস ডিএইচ হবে। এটা অ্যাকচুয়ালি না করলেও হবে, অপশান দেখে এলিমিনেট করতে পারবো, তো আমি এখানে করে দেখাচ্ছি অ্যাকচুয়ালি। এবার এই যে মাল্টিপ্লিকেশনটা এটা সেটের এলিমেন্ট হবে কিনা সেটা কিন্তু প্রশ্ন থাকছে। এটা যে সেটের এলিমেন্ট হতে হয় তাহলে এটা গুণ এটা মাইনাস এটা গুণ এটা কি হবে 1 আসতে হবে, তাইলে কিন্তু সেটের এলিমেন্টটা হবে। তাহলে আমি কি করব এই প্লাস বিজি মাল্টিপ্লাই সিএফ প্লাস ডিএইচ মাইনাস এএফ প্লাস বিএইচ সিই প্লাস ডিজি। সিম্পলি মাল্টিপ্লিকেশনটা করব, তাহলে এ সি ই এফ প্লাস এ ই ডি এইচ প্লাস বি সি ই এফ প্লাস বি জি ডি এইচ, এটা আমরা গুণ করব এ সি ই এফ মাইনাস এ এফ ডি জি মাইনাস বি এইচ সি ই মাইনাস বি এইচ ডি জি। ঠিক আছে, তো এখানে আমার কি কি কাজ কেটে যাচ্ছে সেটা কিন্তু আমাকে দেখতে হবে।
এখানে এসি ই এফ কেটে গেল আর বি জি ডি এইচ এই দুটো কিন্তু কেটে গেল। বাকি যে পোর্শনটা থাকলো সেখান থেকে আমরা কমন নিতে পারবো। তো এখান থেকে আমরা যদি মাইনাস এফ জি কমন নিই, তাহলে মাইনাস এফ জি কমন নিলাম, তাহলে এডি থাকলো এফ জি। এখানে এফ জি কোথায় আছে? এফ জি এখানে তাহলে মাইনাস কমন নিয়েছি, তাহলে এখানে এফ জি আছে, জি এফ হবে এফ জি, তাহলে মাইনাস বিসি হবে। সেম টু সেম পরেরটা থেকে এই দুটো থেকে কমন বিএইচ কমন যাবে, হ্যাঁ সরি এইচ, সিএইচ কমন যাবে, সিএইচ। সিএইচ যদি কমন নেওয়া হয় তাহলে এডি মাইনাস বিসি হবে। আবার এডি মাইনাস বিসি কমন আসছে, সিএইচ মাইনাস এফ জি হচ্ছে। এডি মাইনাস বিসি ভ্যালু কত? 1। আর যেহেতু এটাও ম্যাট্রিক্সটা সেট এলিমেন্ট, তাহলে ইএইচ মাইনাস জিএফটা এটা ভ্যালু কত ছিল? ইএইচ 1, তাহলে কত? 1 আসলো। তাহলে 1 আসলো মানে কি, এই যে প্রোডাক্টটা যে কোনো দুটো আরবিট্রারি ম্যাট্রিক্স নিয়েছি তাদের অপারেশন করে কি ওই সেটের এলিমেন্ট পাচ্ছি, তাহলে এটা ক্লোজার প্রপার্টিটা হোল্ড করছে। তো অ্যাসোসিয়েটিভ ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ক্ষেত্রে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করে, মানে এ বি সি যদি করি আমরা, এ বি সি যদি করি, এটা কিন্তু সবসময় ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন ক্ষেত্রে কিন্তু এটা হোল্ড করবে, ঠিক আছে, সর্বদা। অবশ্যই এই যে মাল্টিপ্লিকেশনটা এ বি সি মাল্টিপ্লিকেশন অবশ্যই যেন মানে ভ্যালিড থাকে, ঠিক আছে। যেহেতু এখানে 2x2 ম্যাট্রিক্স, যে কোনো 2x2 ম্যাট্রিক্সের সাথে মাল্টিপ্লিকেশনগুলো অবশ্যই সেটা ভ্যালিড হবে। কারণ ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন সবসময় কিন্তু ভ্যালিড হয় না, আমরা জানি, ঠিক আছে। এই মাল্টিপ্লিকেশন যদি ভ্যালিড হয় অবশ্যই কী হবে? অ্যাসোসিয়েটিভ হবে। এর আইডেন্টিটি ম্যাট্রিক্স আমরা জানি ম্যাট্রিক্সের ক্ষেত্রে আই যেটা আইডেন্টিটি ম্যাট্রিক্স 1 0 0 1, সেটা কিন্তু এই এলিমেন্টের অন্য যে কোনো ম্যাট্রিক্সের সাথে যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স গুণ করা হয় সেই এলিমেন্টে আসে। যেমন এ বি সি ডি এর সাথে যদি আমি যদি 1 0 0 1 যদি গুণ করা হয় তাহলে কি পাবো? আবার এ বি সি ডি পাবো। তাহলে এটা আমার কি হবে? আইডেন্টিটি এলিমেন্ট হওয়া উচিত। চেক করতে হবে এটা সেটের মধ্যে আছে কিনা। সেটের মধ্যে থাকতে হলে কি হতে হবে? এটার সাথে এটা গুণ, মানে সেটাতে এডি মাইনাস বিসি ইকুয়ালস টু 1 হতে হবে। তাহলে 1 এর সাথে 1 গুলো 1 মাইনাস 0 1 1 আসছে। তার মানে কি এই কোণে কোণে গুণ করে 1 বিয়োগ করে 1 আসছে, তাহলে এই কন্ডিশনে স্যাটিসফাই করছে, তার মানে কি এটা সেটের মধ্যে থাকছে। তাহলে এটাই কি হয়ে যাবে? আইডেন্টিটি এলিমেন্ট হয়ে যাবে। তারপরে ইনভার্স থাকবে কিনা, ইনভার্স থাকবে কিনা দেখতে হবে। এর এডি মাইনাস বিসি এটা 0 আসছে, এই সেটা 1 আসছে, এটা নট ইকুয়ালস টু 0, এটা নন সিঙ্গুলার। তাহলে নন সিঙ্গুলার হলে কি এর ইনভার্স অবশ্যই কিন্তু থাকবে। নন সিঙ্গুলার হলে অবশ্যই কিন্তু তার ইনভার্সটা এক্সিস্ট করবে। তাহলে ইনভার্সটা কিন্তু এক্সিস্ট করলো। তাহলে গ্রুপ হয়ে গেল, সবগুলো প্রপার্টি হচ্ছে, তাহলে গ্রুপ হলো নন অ্যাবেলিয়ান, ডাজ নট ফর্ম গ্রুপ, ফর্ম অ্যাবেলিয়ান গ্রুপ। অ্যাবেলিয়ান হবে কিনা সেটা আমাকে চেক করতে হবে। অ্যাবেলিয়ান হতে গেলে কি হতে হবে? এ বি ইকুয়ালস টু বি এ হতে হবে। কিন্তু আমরা ম্যাট্রিক্সের ক্ষেত্রে জানি যে ম্যাট্রিক্স কমিউটেটিভ হয় না, ঠিক আছে। এ বি ইকুয়ালস টু বি এ সবসময় হবে, নট অলওয়েজ টু, নট অলওয়েজ টু, ঠিক আছে। এ বি আর বি এ মাল্টিপ্লিকেশন সবসময় কিন্তু সত্য হবে সেটা কিন্তু আমরা বলতে পারবো না, সেই জন্য এটা কিন্তু অ্যাবেলিয়ান হবে না। আমরা একটা এক্সাম্পল নিয়েও দেখতে পারি। সাপোজ আমি একটা ম্যাট্রিক্স নিলাম এরকম 2 3 3 5, এদের গুণা করে 3 3 5 গুণে 10 মাইনাস 9 1 ম্যাচ করছে, ওই সেটের একটা এলিমেন্ট হবে। আর একটা সাপোজ নিলাম 2 7 মাইনাস 1 মাইনাস 3, 3 দুগুণে 6 মাইনাস 6 প্লাস 7, মাইনাস 6 প্লাস 7 মানে 1 ম্যাচ করছে। এই দুটোই সেটের এলিমেন্টের মধ্যে এবি বের করা হয়, তাহলে 2 3 এবি করলে কত হবে? এ রোয়ের সাথে এই কলামের গুণ হবে, এবি বের করছি আর বি এ বের করছি। বি এ হলো 2 7 মাইনাস 1 মাইনাস 3 2 3 3 5, তাহলে এটার সাথে এটা গুণ হবে, 2 দুগুণে 4 মাইনাস 3 মানে কত হচ্ছে? 1 হচ্ছে। কিন্তু বি এ যদি করা হয় 2 দুগুণে 4 প্লাস 3 সাথে 21, তাহলে কত হচ্ছে? 25 হচ্ছে। তাহলে ম্যাচ করছে, ফার্স্ট এলিমেন্টটাই ম্যাচ করছে না, তার মানে কি এ বি নট ইকুয়ালস টু বি এ। তাহলে আমরা কি দেখলাম? সেটের দুটো এলিমেন্ট পেলাম, এ বি অবশ্যই সেটের এলিমেন্ট হবে এবং তাদের এ বি নট ইকুয়ালস টু বি এ আসছে।
তাহলে এটা অ্যাবেলিয়ান হবে না। তাহলে ফর্মস এ নন অ্যাবেলিয়ান গ্রুপ, এই অপশনটা রাইট হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 25, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ গ্রুপ, কোনটা গ্রুপ হবে সেটা জানতে চেয়েছে। অল n ক্রস n আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আন্ডার মাল্টিপ্লিকেশন, all n cross n diagonal matrix under multiplication, of n cross n diagonal matrix under addition, of all n cross non-null real matrix under multiplication। তো এখানে কোনটা গ্রুপ হবে সেটা আমাকে জানতে চেয়েছে। তো যখনই এই টাইপের প্রশ্ন থাকবে আমরা সবসময় অপশান এলিমিনেট করার চেষ্টা করব, কারণ সবগুলো আমরা গ্রুপ হবে কিনা ক্লোজার আসে সেটি আমরা চেক করতে আমরা সময় সাপেক্ষ হবে। কীভাবে অপশান এলিমিনেট করব, প্রথম যেটা দেওয়া আছে যেমন আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কোনগুলো হয়, আমরা যে 3 cos আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স দেখি, 2 পরে পেজে লিখছি 25। যদি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কীরকম হয়, আমি 3 cos এটা লিখছি। এই বরাবর এলিমেন্ট কি হবে, 0 থাকবে, 5 6 7 0 0 0 3 2 9। ঠিক আছে, এখানে একটা ট্রায়াঙ্গেল ফর্ম হবে, এই বরাবর কি থাকবে, এলিমেন্টগুলো 0 থাকবে, তাহলে সেটাও একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হবে। এই বরাবর 0 থাকলেই কি হবে, সেটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হবে। এবং আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা জানি যে ডায়াগোনাল এলিমেন্টগুলোই কি হবে, আইগেন ভ্যালু হবে। এটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স ক্ষেত্রে ডায়াগোনাল এলিমেন্টগুলো কি আইগেন ভ্যালু হবে। কেন আইগেন ভ্যালুটা আমরা আসছি, কারণ এখানে কি আন্ডার মাল্টিপ্লিকেশন বলেছে, আর মাল্টিপ্লিকেশন আমরা জানি গ্রুপ ফর্ম হতে গেলে ইনভার্স থাকতে হবে। তো ম্যাট্রিক্সের ক্ষেত্রে সব ম্যাট্রিক্সে কিন্তু ইনভার্স থাকে না। ঠিক আছে, ইনভার্স কখন থাকে কোন একটা ম্যাট্রিক্সে, যদি এই একটা ম্যাট্রিক্স ইনভার্স এক্সিস্ট ইফ এই যে ডিটারমিন ভ্যালু নট ইকুয়াল টু 0 হয়, তাহলেই কিন্তু ইনভার্স এক্সিস্ট করবে। এবার আমরা কি এমন আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স পাবো যেটা ইনভার্স মানে এই ডিটারমিন ভ্যালুটা 0 আসবে? আমরা অবশ্যই পাবো, কারণ আমরা একটু আগে বললাম যে ডায়াগোনাল এলিমেন্টগুলো কি হয়, আইগেন ভ্যালু হয়। আর ডিটারমিন ইকুয়াল টু কোনো একটা ম্যাট্রিক্সের ডিটারমিন ইকুয়াল প্রোডাক্ট অফ ডায়াগোনাল এলিমেন্ট লিখতে পারি। ডিটারমিন্যান্ট অফ এ ইকুয়াল টু প্রোডাক্ট অফ আইগেন ভ্যালু। তাহলে এর যদি আমি ডিটারমিন্যান্ট বের করি, তাহলে এই ডায়াগোনাল এলিমেন্টগুলো প্রোডাক্ট করলেই হয়ে যাবে, মানে ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে। এটাও কিন্তু একটা ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। বি আর একটা ম্যাট্রিক্স লিখলাম 0 0 0 0 0 0 0 0 2 5 7। এটা কিন্তু একটা ট্রায়াঙ্গুলার আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, কারণ এ বরাবর 0 আছে। এবার ডায়াগোনাল তারপরে এবার 0 থাকুক না থাকুক সেটা কোনো প্রশ্ন না, এ বরাবর 0 আছে, এটা একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এর ডায়াগোনাল এলিমেন্টগুলো কত আছে, 0 0 আছে। এটাও কি হয়ে যাবে, আইগেন ভ্যালু হয়ে যাবে, আইগেন ভ্যালু হয়ে যাবে। আর এ যদি ডিটারমিন ভ্যালু বের করা হয়, তাহলে প্রোডাক্ট অফ আইগেন ভ্যালু হয়ে যাবে, মানে কি হবে, 0 0 আছে মানে কি 0 চলে আসবে। এটা যে 0 হয়ে যায়, তাহলে এর ইনভার্সটা কি এক্সিস্ট করবে না। ডিটারমিন্যান্ট বি ইকুয়াল টু কত, 0, তাহলে কি বি ইনভার্স নট এক্সিস্ট। তাই ইনভার্স এক্সিস্ট না হলে কি সেটা এই গ্রুপ তো ফর্ম করবে না, তাহলে এটা কিন্তু বাদ চলে গেল। আমাকে শুধু ইনভার্স কোনটা এক্সিস্ট করে সেটা দেখতে হবে। ডায়াগোনাল ম্যাট্রিক্স আন্ডার মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে ডায়াগোনাল ম্যাট্রিক্স মানে শুধু ডায়াগোনাল বরাবরই কিন্তু এলিমেন্ট থাকবে। তো ডায়াগোনাল বরাবর এলিমেন্ট মানে কত, ডায়াগোনাল বরাবর বাদে বাকিগুলো 0 এলিমেন্ট থাকবে। তাহলে 2 5 6 0 0 0 0 0 0। এটা একটা ডায়াগোনাল এলিমেন্ট, মানে অফ ডায়াগোনাল এলিমেন্টগুলো কি থাকবে, 0 থাকবে। তো আমাকে শুধু ইনভার্সটা আমার চেক করতে হবে। তাহলে ইনভার্স যদি এক্সিস্ট না হয় বলে দিতে পারি, তাহলে সেটা গ্রুপ ফর্ম হবে না, মানে শর্ট মেথড। এবার এই 2 এর জায়গায় যদি আমি 0 করে দিই, এটা তো ডায়াগোনাল এলিমেন্ট হচ্ছে। এই যে 0 করে দেওয়া হয় এই ম্যাট্রিক্সটা, এটা কি একটা ডায়াগোনাল এলিমেন্ট, ডায়াগোনাল ম্যাট্রিক্স, ডায়াগোনাল ম্যাট্রিক্স। এই যে ডিটারমিন ভ্যালু বের করা কত হবে, 0 হবে, কারণ একটা রো বরাবর সব এলিমেন্ট 0 মানে কি ডিটারমিন ভ্যালু 0।
তাহলে কি হবে এ ইনভার্স নট এক্সিস্ট। তাহলে একটা ডায়াগোনাল এলিমেন্ট আমি পাচ্ছি যার ইনভার্স কিন্তু এক্সিস্ট থাকছে না, কিন্তু গ্রুপ হতে গেলে প্রতিটা এলিমেন্টেরই ওই সেটের প্রতিটা এলিমেন্টের কি হবে ইনভার্স এক্সিস্ট করতে হবে। তাহলে এটাও কিন্তু আমার বাদ চলে গেল। আমি লাস্টে অপশন দেখি অল নল নন রিয়াল ম্যাট্রিক্স আন্ডার মাল্টিপ্লিকেশন, যে কোনো নল নন রিয়াল ম্যাট্রিক্সের ক্ষেত্রে হবে কিন্তু এটা হবে না, কারণ এটাও কিন্তু একটা নল নাল রিয়াল ম্যাট্রিক্স কারণ এটা নট ইকুয়ালস টু জিরো। নাল ম্যাট্রিক্স মানে কি সব এলিমেন্ট কি থাকবে জিরো থাকবে, সব এলিমেন্ট জিরো নেই, জিরো আছে কি এক্ষেত্রে জিরো নেই। তাহলে এটা 4 নম্বর যে অপশনটা আছে এই অপশনটাকে স্যাটিসফাই করছে, এর ডিটারমিনেন্ট ভ্যালু জিরো কিন্তু এর ইনভার্স এক্সিস্ট করছে না, তাহলে এটাও কিন্তু গ্রুপ ফর্ম হবে না। তাহলে সি যে অপশনটা সেটা রাইট হবে, সেটাও আমরা দেখব অল ডায়াগোনাল ম্যাট্রিক্স আন্ডার অ্যাডিশন। অ্যাডিশনের ক্ষেত্রে ডায়াগোনাল ম্যাট্রিক্সটা কি হবে গ্রুপ ফর্ম হবে। তো ডায়াগোনাল এলিমেন্ট আমি জেনারেল ফর্ম দেখি এ বি সি 0 0 0 0 0 0 জেনারেল ফর্মে লিখলাম। এটা গ্রুপ অ্যাডিশনের ক্ষেত্রে বলেছে, কার ক্ষেত্রে বলেছে অ্যাডিশনের ক্ষেত্রে। তাহলে এরকম একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স নিলাম, আর যদি সি 0 0 0 ডি কি নিলাম ই এফ 0 0 0 এইচ, এদের যদি যোগ করা হয় তাহলে ডায়াগোনাল ম্যাট্রিক্সই হবে একটা। তাহলে সেটা কি হবে ক্লোজার প্রপার্টি হোল্ড করবে। ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হয় অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করে সবসময় এ বি সি, সরি অ্যাডিশনের ক্ষেত্রে অবশ্যই হোল্ড করবে অ্যাসোসিয়েটিভ। এ বি এর সাথে যোগ করে এর সাথে যোগ করে যা হবে এর সাথে বি যোগ করে সি যোগ করলেও কিন্তু তাই হবে। এবং আইডেন্টিটি এলিমেন্ট আমরা পাবো এই ম্যাট্রিক্সে যদি নাল ম্যাট্রিক্স দিয়ে যোগ করা হয় তাহলে কি পাবো আমি এ ম্যাট্রিক্সই পাবো, বা নাল ম্যাট্রিক্সের সাথে দিয়ে যোগ করা হয় সেটা নাল এ ম্যাট্রিক্সটাই পাবো। অবশ্যই নাল ম্যাট্রিক্সটা কিন্তু একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স হয়ে যাচ্ছে, কারণ নাল ম্যাট্রিক্স অফ ডায়াগোনালে জিরো থাকবে, নাল ম্যাট্রিক্স মানে সব এলিমেন্টে জিরো, অফ ডায়াগোনালগুলো অবশ্যই জিরো হবে। এবং এর ইনভার্স বলেছে, তাহলে এ একটা ম্যাট্রিক্স যদি হয় এর সাথে মাইনাস এ যদি যোগ করা হয় তাহলে আমরা নাল ম্যাট্রিক্স পাবো। ঠিক আছে, যে এখানে অ্যাডিশনের ক্ষেত্রে বলেছে, তাহলে এই ইনভার্সটা কি হবে এটাই মাইনাস এটা কি হয়ে যাবে ইনভার্স হয়ে যাবে, এর ইনভার্স হয়ে যাবে অ্যাডিশনের ক্ষেত্রে। তাহলে এটাই গ্রুপ ফর্ম হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 26 কি বলেছে দ্য সেট 1 -1 iota iota ফর্ম এ কমিউটেটিভ গ্রুপ উইথ রেসপেক্ট টু অ্যাডিশন। অ্যাডিশনের ক্ষেত্রে না মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে না সাবট্রাকশনের ক্ষেত্রে এটা গ্রুপ ফর্ম হবে। ঠিক আছে, তো গ্রুপ ফর্ম হতে গেলে সব প্রপার্টি ক্লোজার প্রপার্টি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি আইডেন্টিটি প্রপার্টি এবং আইডেন্টিটি এক্সিস্ট করবে এবং প্রতিটা এলিমেন্টের ইনভার্স থাকবে। তো আমি এক এক করে অপশন এলিমিনেট করার চেষ্টা করব। প্রথমে আছে অ্যাডিশনের ক্ষেত্রে। অ্যাডিশনের ক্ষেত্রে প্রথমে ক্লোজার প্রপার্টি চেক করব। ক্লোজার প্রপার্টি কি যে কোনো দুটো এলিমেন্টের মধ্যে যদি অ্যাডিশন অপারেশন করা হয় ওই সেটেরই একটা এলিমেন্ট আসতে হবে। সাপোজ এই 1 আর -1 সাথে যদি অ্যাডিশন করে হয় 1 -1 সেটা কত 0 আসছে, এই জিরোটা কিন্তু সেটের এলিমেন্ট হচ্ছে না। তাহলে ক্লোজার প্রপার্টি কি বলছে ওই সেটের যে কোনো দুটো এলিমেন্টের মধ্যে যদি অপারেশন করা হয় ওই সেটের এলিমেন্ট আসে তাহলে ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করবে। কিন্তু এই সেটের ক্ষেত্রে অ্যাডিশনের ক্ষেত্রে কিন্তু ক্লোজার প্রপার্টি হচ্ছে না, তাহলে কি এটা গ্রুপ হওয়ার প্রশ্ন আসছে না। সেম যদি আমরা সাবট্রাকশনের ক্ষেত্রেও যদি চেক করি, সাপোজ এই দুটোর মধ্যেই সাবট্রাকশন করছি 1 মাইনাস অফ -1 তাহলে কত হবে 1 + 1 মানে 2 হবে, এই 2 কিন্তু সেটের মধ্যে নেই, তাহলে অ্যাডিশনও হচ্ছে না সাবট্রাকশনও হচ্ছে না। এবার আমরা মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে চেক করব, এর যে কোনো দুটোর মধ্যে মাল্টিপ্লাই 1 এর সাথে -1 মাল্টিপ্লাই করলে -1 এই সেটেই আছে, আয়োটার সাথে যদি -1 সাথে আয়োটা দিয়ে গুণ করা হয় -আয়োটা এই সেটের আছে, আয়োটার সাথে -আয়োটা গুণ করলে +1 হবে এই সেটের মধ্যেই আছে, এটার সাথে এটা গুণ করলে -আয়োটা এই সেটেই আছে, এর সাথে এটা গুণ করলে -আয়োটা এই সেটেই আছে। এভাবে আমরা দেখতে পারবো যে কোনো দুটো এলিমেন্টের সাথে যদি আমরা গুণ করা হয় তাহলে এই সেটের এলিমেন্ট পাচ্ছি, তাহলে ক্লোজার যে প্রপার্টিটা ওটা কিন্তু স্যাটিসফাই করছে। অ্যাসোসিয়েটিভ মাল্টিপ্লিকেশন ক্ষেত্রে যে কোনো দুটো তিনটে রিয়েল নাম্বার কিন্তু অ্যাসোসিয়েটিভ মানে যে কোনো তিনটে নাম্বারের ক্ষেত্রে মানে এ বি সি ইকুয়ালস টু কত হবে এ বি সি, সেটা রিয়েল নাম্বার হোক কমপ্লেক্স নাম্বার হোক যে কোনো নাম্বারের ক্ষেত্রে মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে কি হবে এটা অ্যাসোসিয়েটিভ হবে।
নেক্সট আইডেন্টিটি খুঁজতে হবে এবং ইনভার্স খুঁজতে হবে। এখানে যদি 1 এর সাথে যে কোনো এলিমেন্টের গুণ করা হয় সেই এলিমেন্টটাই ব্যাক পাবো আমরা। 1 এর সাথে -1 গুণ করলে -1ই পাবো, 1 এর সাথে আয়োটা গুণ করলে আয়োটাই পাবো, 1 এর সাথে মাইনাস আয়োটা গুণ করলে মাইনাস আয়োটা। তাহলে এই এলিমেন্টটা কি করছে, অপারেশন করে সেই এলিমেন্টকে রিটার্ন দিচ্ছে। তাহলে এই 1 এলিমেন্টটা কি হবে, আমার আইডেন্টিটি এলিমেন্ট হবে। নেক্সট ইনভার্স, ইনভার্স খুঁজতে হবে। তাহলে এমন একটা এ সেটের সাপোজ যদি -1 এর ইনভার্স খোঁজা যাচ্ছে, তাহলে এমন একটা এলিমেন্ট খুঁজতে হবে সেটে তার সাথে অপারেশন করে যদি আমার 1 আসে, তো মাইনাস সাথে -1 গুণ করলে 1 আসবে, তাহলে -1 এর ইনভার্স -1ই আসবে। যখন আয়োটার সাথে মাইনাস আয়োটা যদি গুণ করা হয় তাহলে 1 মাইনাস আয়োটা স্কয়ার হবে, মাইনাস আয়োটা স্কয়ার ভ্যালু কত 1। এভাবে প্রত্যেকটা এলিমেন্টারি কিন্তু ইনভার্স থাকবে। তাহলে বি যে অপশনটা আছে সেই অপশনটা রাইট হবে। এখানে ইনভার্স বলতে কিন্তু এমন একটা এলিমেন্ট খুঁজতে যার সাথে গুণ করে আমার কেন 1 যেন আসে। ওকে, নেক্সট কোয়েশ্চন নাম্বার 27, the set 1 2 3 4 is an abelian group under the operation addition modulo 4, multiplication modulo 4, addition modulo 5, multiplication modulo 5। তাহলে এই সেটটা যেটা দেওয়া আছে 1 2 3 4, অ্যাডিশন মাল্টিপ্লিকেশন মডুলো 4 মডুলো 5 অ্যাডিশন মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে গ্রুপ ফর্ম হবে, অ্যাবেলিয়ান গ্রুপ হবে, সেটা জানতে চাই। কোয়েশ্চেন নাম্বার 27। তাহলে এই প্রবলেমটা আমার সেটের এলিমেন্ট কি দেওয়া আছে 1 2 3 4 এবং 4টে অপশান দেওয়া আছে। আমরা টেবিল করার চেষ্টা করব, কম্পোজিশন টেবিল, সেখান থেকে খুব সহজে আমরা এলিমিনেট করতে পারবো। প্রথমে যেমন অ্যাডিশন মডুলো 4 আছে, অ্যাডিশন মডুলো 4 এর টেবিল যদি আমি বানাই 1 2 3 4 1 2 3 4, যে কোনো একটা বের করলে আমরা বুঝে নিতে পারবো। অ্যাডিশন মডুলো 4 বলছে মানে এই দুটো যে কোনো দুটো এলিমেন্টের সাথে আমি অ্যাড করব, যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টটাকে 4 দিয়ে ভাগ করলে যে রিমাইন্ডারটা পাবো সেটাই কিন্তু রেজাল্টটা দেবে অ্যাডিশন মডুলো। অনের সাথে অনেক যোগ করলে কথা হচ্ছে 2 হচ্ছে, 4 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কথা হবে 2ই হবে। 2 এর সাথে এক করলে কথা 3 হচ্ছে, 3কে 4 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কথা হবে 3ই হবে, কারণ 3কে ভাগ করছে 4 দিয়ে মানে কি 0 দিয়ে যাবে, তাহলে 0, তাহলে 3 রিমাইন্ডার হবে। 3 একে 4, 4 দিয়ে 4কে ভাগ করলে কথা হচ্ছে রিমাইন্ডার 0। এখানে আমি থেমে যাবো, আর করার প্রয়োজন নেই। এবার 0টা কি সেটের এলিমেন্ট আছে? সেটের এলিমেন্টের মধ্যে নেই, তাহলে এটা কিন্তু আমার হবে না। অ্যাডিশন মডুলেশনের ক্ষেত্রে কিন্তু হলো না। নেক্সট অ্যাডিশন মডুলো আবার করছি। মাল্টিপ্লিকেশন মডুলো 4, মাল্টিপ্লিকেশন মডুলো 4 যদি টেবিল করা হয় 1 2 3 4 1 2 4, মাল্টিপ্লিকেশন করব 1 একে 1, মাল্টিপ্লিকেশন করে 4 দিয়ে ভাগ করব, তাহলে 1 হবে রিমাইন্ডার। 2 কে 2, 4 দিয়ে ভাগ করলে 2 হবে। 3 একে 3, 4 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত হবে 3 হবে। 4 একে 4, 4 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত হবে 0 হবে। এই 0 কিন্তু সেটের এলিমেন্ট আছে কি? এই সেটের মধ্যে কিন্তু 0 নেই, কিন্তু ক্লোজার প্রপার্টি অনুযায়ী কি যে অপারেশন করে ওই সেটেরই এলিমেন্ট থাকতে হবে। তাহলে কি হবে, এই 0টা যেহেতু নেই তাহলে এটাও কিন্তু উত্তর হবে না, ক্লোজার প্রপার্টিটাই স্যাটিসফাই করছে না। তো নেক্সট অ্যাডিশন মডুলো 5, অ্যাডিশন মডুলো 5টা আমরা দেখব। যদি অ্যাডিশন মডুলো 5 করা হয় তাহলে কম্পোজিশন টেবিল কি হচ্ছে দেখি আমরা। তাহলে এখানে অ্যাডিশন মডুলো 5 করে দিলাম, একের সাথে একে যোগ করলে 2 হবে, রিমাইন্ডার কত হবে 2, একের সাথে 2 করলে 3, রিমাইন্ডার কত 3, একের সাথে 3 করে 4, রিমাইন্ডার কত হবে 4ই হবে। একের সাথে 4 যোগ করলে কত হবে 5, 5 দিয়ে ভাগ করলে কত হবে 0। এক্ষেত্রেও কিন্তু হচ্ছে না, এক্ষেত্রেও কিন্তু হচ্ছে না। এক্ষেত্রে আমাদের কি 0 চলে আসছে, 4 একে যোগ করলে 5, 5 দিয়ে ভাগ করলে কি রিমাইন্ডার 0, 0 কিন্তু ওই সেটা এলিমেন্টের মধ্যে পড়ছে না। তাহলে অ্যাডিশন মডুলো 5 এর ক্ষেত্রেও কিন্তু হচ্ছে না। লাস্ট যেটা আছে মাল্টিপ্লিকেশন মডুলো 5, এটার ক্ষেত্রে কিন্তু গ্রুপ হবে, সেটা আমরা চেক করতে পারবো, আমি সেটা দেখে আছি হালকা করে। মাল্টিপ্লিকেশন মডুলো 5 এ যদি আমরা টেবিলটা করি মোটামুটি এখানে আসবে, এরকম আসবে, কিন্তু আমরা সব বলতে পারবো
এখানে সমস্ত অপারেশনে কিন্তু ওই সেটেরই এলিমেন্ট আছে, অন্য সেটের এলিমেন্ট আছে সেরকম নয়, ওই সেটেরই এলিমেন্ট আছে, তাহলে এটা ক্লোজার প্রপার্টি হোল্ড করছে। আবার এই অন বারবার যদি আমরা দেখি, ওয়ানের সাথে অপারেশন করে কিন্তু যা যা ছিল তাই এসছে, ঠিক আছে। ওয়ান ওয়ানই দিয়েছে, টু দিয়েছে, টু দিয়েছে, তাহলে এই ওয়ান সবগুলোকে সেম রেজাল্টে দিচ্ছে, তাহলে এই ওয়ানটা কী হবে, আমার আইডেন্টিটি এলিমেন্ট হবে, ঠিক আছে। এর ইনভার্স খুঁজতে পাবো, যেমন অনের ইনভার্স কত হবে, অনই হবে। টু এর সাথে কার অপারেশন করে ওয়ান এসছে, টু এর সাথে থ্রি অপারেশন করে, তাহলে টু এর সাথে থ্রি অপারেশন করে ওয়ান আসছে, মানে আইডেন্টিটি এলিমেন্ট আছে, তাহলে এই টু আর থ্রিকে পরস্পর কি হবে, ইনভার্স হবে। যেমন থ্রির সাথে কার অপারেশন করে টু অপারেশন করে ওয়ান এসে, তাহলে এই থ্রি ইনভার্স কত হবে, টু হবে। সেম টু সেম ফোরের সাথে ফোরের অপারেশন করে ওয়ান এসছে, তাহলে এই ফোরের ইনভার্স কত হবে, ফোর হবে, তাহলে ইনভার্সও পেয়ে যাচ্ছি। তাহলে সব কিছু হোল্ড করছে, তাহলে এটা গ্রুপ হবে, তো গ্রুপ বলে দিয়েছে, আর এই অপশনটাই বাকি আছে। আরটা এটা অ্যাবেলিয়ন হবে, আমরা যে ডায়াগোনাল এলিমেন্ট বরাবর দিয়ে নিই, বাকি যে এলিমেন্ট আছে সেটা সিমেট্রিক হয়ে আছে, টু টু, থ্রি থ্রি, ফোর ফোর, এটা কি সিমেট্রিক ম্যাট্রিক্স ফর্ম হচ্ছে, তাহলে সিমেট্রিক ম্যাট্রিক্স যে ফর্ম হয় তাহলে সেটা অ্যাবেলিয়নও হবে। তাহলে ডি যে অপশনটা, সেই অপশনটা রাইট হচ্ছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 28। এখানে তাহলে আমরা আরও শর্ট করে নেব, আমরা একবার বুঝে নিলাম, এবার শর্ট করে নেব। যখনই 1 2 3 4 পর্যন্ত থাকছে, তাহলে মডেল অফ 5 গ্রুপ হওয়ার সম্ভাবনা থাকবে, ঠিক আছে। 4 হলে হবে না, কারণ যখন আমি 4-কে 4 করব, গুণ করব এই 4-কে 4, তাহলে এই ক্ষেত্রে রিমাইন্ডার কত, 0 চলে যাবে, তাহলে এই সেট এলিমেন্ট হবে না। এই অ্যাডিশনের ক্ষেত্রেও করা হয়, তাহলে 3 আর 1-এ 4 হয়ে যাবে, রিমাইন্ডার 0 হয়ে যাবে, হবে না, তাহলে 4-এর ক্ষেত্রে হওয়ার কোনো প্রশ্নই আসবে না। তাহলে এর থেকে বেশি 5-এর ক্ষেত্রে হয়, অ্যাডিশনের বা মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে গ্রুপ হলে হতে পারে, ঠিক আছে। অ্যাডিশনের কোনো ক্ষেত্রে হতে পারে, দেখা গেলো মিডিলে কোনো একটা এলিমেন্ট মিস করে দিয়েছে, সেক্ষেত্রে হয়তো হতে পারে, সেটা আমরা পরে হয়তো এক্সাম্পল পেতে পারি। The set 0 1 2 3 4 5 is finite abelian group under the operation. অ্যাডিশনের ক্ষেত্রে হতে পারে, যখন এখানে জিরোটাও ইনক্লুডেড থাকবে তখন হতে পারে, ঠিক আছে। এখানে যেমন জিরোটাও ইনক্লুডেড আছে, তাহলে আমি ওই শর্ট মেথডটাই অ্যাপ্লাই যদি করা হয়, তাহলে এখানে 5 পর্যন্ত আছে, তাহলে 5-এর ক্ষেত্রে হবে না, ঠিক আছে। কারণ 5-এর সাথে আমি যদি অ্যাডিশনের কথাই ভাবি, 5-এর সাথে 0 গুণ করলে 5 হবে, হ্যাঁ অ্যাডিশন, 0 গুণ করলে 5 হচ্ছে, 0 যোগ করলে 5, এখানে 0 এলিমেন্টটা আছে, চেক করতে হবে এক এক করে। তো প্রথমে আমরা অ্যাডিশনাল মডেল 6, 5টা আমরা এলিমিনেট করার চেষ্টা করব, এমন কিছু যে আমরা গুণ করব, অ্যাডিশন করব, যাতে আমাদের এই সেটের এলিমেন্ট না আসে। তো আমরা অ্যাডিশন মডেল প্রথমে 6 আছে, সেটা আমরা যে চেক করি। 28 এটা এলিমেন্ট কত আছে, 0 1 2 3 4 5। অ্যাডিশন মডেল 6 মডেল একটু নিচে লিখি আমরা, 0 1 2 3 4 5। আমরা একটা টেবিল দেখলে বাকি টেবিলগুলো বুঝে নিতে পারবো। 0 1 2 3 4 5। তো 0-এর সাথে 0 যোগ করলে কত হবে, 0 হবে, এবং 6 দিয়ে রিমাইন্ডার কত, 0 হবে, 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, 5 হবে। 1-এর সাথে 0 করলে 1 হবে, রিমাইন্ডার 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, 4-এর সাথে 1 যোগ করলে 5 হবে, আর 6 দিয়ে ডিভাইড করে রিমাইন্ডার 5ই হবে। এখানে 0-এর সাথে 1-এর সাথে 5 যোগ করলে কত হবে, 6 হবে, আর 6 এর রিমাইন্ডার কত হবে, 0 হবে। 2-এর সাথে 1 করলে কত, 2, 3 হবে, 4 হবে, 5 হবে, 6 0 1 হবে। সেম টু সেম 3 4 5 0 1 2 হবে, কারণ 3-এর সাথে 5-এর যোগ করলে কত, 8 হবে, 8কে 6 দিয়ে ভাগ করে রিমাইন্ডার কত হবে, 2 হবে। এভাবে আমরা সবগুলো লিখতে পারবো, 4 5 0 1 2 3, 5 0 1 2 3 4। আমরা যে টেবিলটা ভালো করে অবজার্ভ করে বুঝতে পারবো যে প্রতিটা জায়গায় কিন্তু প্রতিটা রো বরাবর কিন্তু সবগুলো এলিমেন্টই আছে সেটের,
ঠিক আছে, 0 1 2 3 4 5, 0 1 2 3 4 4 5। এটা অবশ্যই ক্লোজার হবে, কারণ কোনো অপারেশন করে আমরা যে অন্য সেটের এই সেটের এলিমেন্ট পাচ্ছি না সেটা কিন্তু হচ্ছে না, ক্লোজার হবে। আইডেন্টিটি এলিমেন্ট পাবো, জিরোটা আমার আইডেন্টিটি এলিমেন্ট পাবো, কারণ জিরোর সাথে সবগুলো অপারেশন করে কি দিচ্ছে আমার এই পুরো রো কি সেমই থাকছে, এটার সাথে অপারেশন সেমই থাকছে, কিংবা এই কলম বরাবর হতে পারে যে 1 2 3, এখানে 1 2 3 4 ছিল, 1 2 3 4, তাহলে এটা আমার আইডেন্টিটি এলিমেন্ট হবে। এর ইনভার্স, প্রতিটা এলিমেন্টের ইনভার্স পাবো আমরা, 0 ইনভার্স 0, 1 এর ইনভার্স, তো 1 এর সাথে কার অপারেশন করে 0 এসছে 5, তাহলে 1 এর ইনভার্স কত হবে 5 হবে। 2 এর ইনভার্স, 2 এর সাথে কার অপারেশন করে 0 আসছে 4 এর অপারেশন করে 0 আসছে, 2 এর ইনভার্স কত হবে 4। 3 এর সাথে কার অপারেশন করে 0 আসছে 3, তাহলে 3 ইনভার্স 3। 4 এর সাথে কার অপারেশন করে 0 আসছে 2 এর ইনভার্স, তাহলে 4 এর ইনভার্স 2। 5 এর সাথে কার অপারেশন করে 0 আসছে 1, তাহলে 5 এর ইনভার্স কত হবে 1 হবে। ঠিক আছে, তাহলে ইনভার্স থাকলো, তাহলে এটা গ্রুপ ফর্ম হয়ে গেল। তো সবগুলো প্রপার্টি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি অবশ্যই হোল্ড করবে, অ্যাডিশনের ক্ষেত্রে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করবে। ঠিক আছে, যে কোনো দুটো এ বি সি অ্যাডিশন মডেলও যদি আমরা 6 করি বা এ আর বি এর সাথে করে যদি ট্রাই করি, একই রেজাল্টই আসবে। তাহলে এটা গ্রুপ হবে। আর আমরা এটা দেখতেও পাচ্ছি যে এটা সিমেট্রিক ম্যাট্রিক্স ফর্ম হচ্ছে, সিমেট্রিক ম্যাট্রিক্স ফর্ম হলে সেটা অ্যাভেলিয়ান গ্রুপ হবে। তাহলে প্রথম অপশানটাই রাইট হচ্ছে। বাকি অপশানগুলো আমরা চেক করতে পারি এভাবে, কিন্তু সেটা ম্যাচ করবে না। ঠিক আছে, গ্রুপ ফর্ম হবে না। নেক্সট প্রশ্ন দেখি, 29. Under addition, the set -3, -2, -1, 0, 1, 2, 3 is abelian group, semi-group, group, not a group. অ্যাডিশনের ক্ষেত্রে এটা গ্রুপ হবে কিনা সেটা জানতে চাইছি। গ্রুপের আমার প্রপার্টি দেখি, তো প্রথম প্রপার্টি কি ক্লোজার। ক্লোজার প্রপার্টি কি বলছে, যে যে অপারেশনটা দেয়া থাকবে সেই অপারেশনের উপর যে কোনো দুটো এলিমেন্ট যদি অপারেশন করা হয় তাহলে সেই সেটের এলিমেন্টই আসবে। তো সেটা কি এই ক্ষেত্রে হবে, সাপোজ 3 আর 2 এ যদি অ্যাডিশন করা হয় 2 + 3, সেটা কত হবে 5। এটা যদি আমরা এস সেট ধরি, তাহলে এটা 5টা কি এস সেটের মধ্যে থাকছে না। তাহলে ক্লোজার প্রপার্টি কি বলে, যে কোনো দুটো এলিমেন্টের সাথে অপারেশন করে ওই সেটের এলিমেন্ট থাকতে হবে, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে না। তাহলে ক্লোজার প্রপার্টিটাই স্যাটিসফাই করছে না, তাহলে বাকি প্রপার্টি করার কোনো চোখ নেই। তাহলে এটা কি গ্রুপ হবে? গ্রুপ হতে গেলে ক্লোজার, অ্যাসোসিয়েটিভ, আইডেন্টিটি এলিমেন্ট থাকতে হবে এবং ইনভার্সও থাকতে হবে। চারটে প্রপার্টি স্যাটিসফাই করে তখনই গ্রুপ হবে। ক্লোজারই হচ্ছে না, তাহলে এটা গ্রুপ হওয়ার কোনো প্রশ্নই আসছে না। কোশ্চেন নাম্বার 30. G is a group such that A equals to A inverse for all A belongs to G. সমস্ত A belongs to G এর জন্য কি হবে, A equals to A inverse, মানে নিজের ইনভার্স হবে, then G is abelian non-abelian ring field. For all A belongs to G, A inverse equals to কি আছে, A দিয়ে আছে। নেক্সট, A inverse equals to A দিয়ে আছে যে কোনো A এর জন্য। ঠিক আছে, আমি ধরে নিলাম যে let B belongs to G, তাহলে B যদি G এর মধ্যে থাকে তাহলে B ইনভার্সও কত হবে, B হবে। ঠিক আছে, এর মধ্যে A B এটা প্রোডাক্টটা যদি বের করি, তাহলে AB ইকুয়ালস টু কত হবে, এই যে আমরা A ইনভার্স লিখতে পারবো, B এর জায়গায় B ইনভার্স লিখতে পারবো। কি A ইনভার্স B ইনভার্স আছে, এটাকে আমরা এভাবেও লিখতে পারবো, A B তার ইনভার্স। ঠিক আছে, AB তার ইনভার্স লিখতে পারবো, কারণ আমরা ইনভার্সের ক্ষেত্রে যার উল্টো হয়, এ বি এ ইনভার্সে যায় কি হয়, এ বি ইনভার্স বি ইনভার্স হয়। ঠিক আছে, বা এ বি ইনভার্স বি ইনভার্স এ ইনভার্স হয়। নাও এবার এটাও কি জি এর এলিমেন্ট, বিটাও কি আছে জি এর এলিমেন্ট। এবার ওই দুটো এ আর বি যদি এই সেটে জি সেটের এলিমেন্ট হয় এবং জিটা একটা গ্রুপ বলে দিয়েছে নিশ্চয়ই, আর জিটা গ্রুপ বলে দিয়েছে, তো গ্রুপ হলে অবশ্যই ক্লোজার প্রপার্টি হোল্ড করবে। ক্লোজার প্রপার্টি মানে কি, এই এই দুটো যদি জি এর এলিমেন্টই হয় তাহলে এদের মধ্যে যদি আমরা অপারেশন করা হয় তাহলে ওই সেটের এলিমেন্ট হবে। তার মানে বি অপারেশন যদি এ করা হয় তাহলে কি হবে, জি সেটেরই একটা এলিমেন্ট হবে গ্রুপের প্রপার্টি অনুযায়ী, ক্লোজার প্রপার্টি অনুযায়ী। তাহলে এই বি এ কি হবে, ওই সেটেরই একটা এলিমেন্ট হবে। আর আমরা দেখলাম ওই সেটের যে কোনো এলিমেন্টের জন্য কি হচ্ছে, তার ইনভার্সটা কি সেই এলিমেন্টই হচ্ছে। তার মানে কি এই বি এটা কি ওই সেটের এলিমেন্ট, তাহলে বি এর ইনভার্সটা কি হবে, বি এ হবে, যেহেতু ওই জি সেটের এলিমেন্ট, জি সেটের প্রত্যেকটা এলিমেন্ট এখানে ফর অল লেখা আছে,
প্রত্যেকটা এলিমেন্ট যের জন্য তার ইনভার্সটা কি সেই এলিমেন্ট হবে, তাহলে বি এ ইনভার্সে কি হবে, বি হবে। তাহলে বি এ ইনভার্সের আজ আমরা কি লিখতে পারবো, বি এ লিখতে পারবো। তাহলে আমরা পেলাম লেফট সাইড এ বি ছিল, এ বি ইকুয়ালস টু কি পেলাম, বি এ পেলাম। তো এ বি ইকুয়ালস টু বি এ যদি হয় তাহলে সেটা অ্যাবেলিয়ান গ্রুপ হবে। অ্যাবেলিয়ান গ্রুপ মানে আমাদের প্রথম যে অপশনটা আছে সেই অপশনটা রাইট হবে। সো আজ আমরা এই ভিডিওতে 10টি কোয়েশ্চেন ডিটেলস সলিউশন আলোচনা করলাম। কোনো যদি বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই জানাবে, কোনো যদি মনে হচ্ছে ভুল হচ্ছে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।